ঈদে মিলাদুন্নবী উপলক্ষে পবিত্র জশ্নে জুলুস থেকে ফেরার পথে নবীপ্রেমী সুন্নি মুসলমানদের উপর হাটাজারিতে উগ্রবাদী কওমিদের সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে মুরাদপুরে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। কিন্তু আমরা সুন্নি জনতা, আমরা যে প্রতীক নিয়ে আছি, আমরা যে রাজনীতি করি, আমরা যে পথে হাঁটি, মনে রাখবেন আমাদের সকল আপামর জনতা সেই পথে নিরাপদ। আপনারা দেখেছেন গতকাল এই জায়গা থেকে শুরু করে সুন্নিয়া মাদ্রাসা থেকে শুরু করে ডিসি মোড় নয়, পুরো চট্টগ্রামের শহর কানায় কায় পরিপূর্ণ হয়ে গিয়েছিল মানুষে। লক্ষ লক্ষ সুন্নি জনতার এখানে উপস্থিত হয়েছিল। কিন্তু খোদার কথম, খোদার আসমান সাক্ষী আছে, আমরা একটি ইট পর্যন্ত কোথাও কোনো পাখিকে আমরা ছুড়ে মারি নাই। কিন্তু দেখা যায় গতকাল ওর হাটাজারি থেকে যখন আমার সুন্নি ভাইরা যখন যাচ্ছিলেন, শান্তিপ্রিয় সুন্নি ভাইরা যখন বাস নিয়ে যাচ্ছিলেন, তাদেরকে কেন্দ্র করে বিশ্বতরে গরম পানি মারা হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে উস্কানিমূলক কথা বলে তাদেরকে উস্কিয়ে দেওয়ার অনেক চেষ্টা করেছে। তারপরে যখন আমার সুন্নি ভাইরা তাদেরকে কোনো প্রতিবাদ করছে না, তখন তারা ডাইরেক্ট বাড়ির মধ্যে হামলা করেছে। শুধু অতটুকু তারা ক্ষান্ত হয় নাই, তারা হামলা করে গাড়ির মধ্যে হামলা করে ক্ষান্ত হয় নাই, আমার সুন্নি ভাইদেরকে জখম করেছে তারা। আমি আপনাদেরকে বলে দিতে চাই, মিডিয়ার মাধ্যমে ও বলত্তার বাহিনী তোমরা শুনে রাখো, ও বলত্তার বাহিনী তোমরা শুনে রাখো, তোমাদের কাজ উচ্চারণ করা, তোমাদের কাজ অপহরণ করা, তোমাদের কাজ বলৎকারী করা। কিন্তু তোমরা যেহেতু আমাদের হুসাইনি মুসলমানদেরকে, নিরীহ মুসলমানদেরকে তোমরা আঘাত করেছো, উদার আসমান সাক্ষী থাকো, আমরা শুনতে পেরেছি, জানতে পেরেছি আমাদের প্রশাসন ভাইদের সাথে আজকে বৈঠক চলছে, এখনো বৈঠক চলছে। যদি তার সঠিক সমাধান না আসে, সিদ্ধান্ত না আসে, আমরা আজকে বলে দিতে চাই, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে এমন কার্যক্রম আমরা হাতে নিব, হাটাজারির একটা কার্যক্রম আমরা উদার কসম করে বলছি, উদার কসম করে বলছি, এই প্রতিশোধ না নিয়ে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিও না। আজ আমার নেতারা এখানে আছেন, আমার নেতারা এখানে আছেন, আমার নেতাদেরকে সামনে রেখে আমি বলে দিতে চাই, এই ওবায়দুল্লাহর রক্ত যতদিন পর্যন্ত দেওয়া থাকবে, খুদার কসম হাটাজারিতে আমার সুন্নি ভাইদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, আমার সুন্নি ভাইদেরকে যেভাবে আঘাত করা হয়েছে, তাদের পিঠের চামড়া আমরা রাখবো না। এতটুকু তো নয়, এতটুকু নয়, তারা আমার আপনারা জানেন খুদার দুনিয়ার মধ্যে যে নজির নাই, যে কর্মকাণ্ড ঘটে নাই, এই কমে লুতরা বলৎকার বাহিনী, এই নজদি, এই ওয়াহাবি, এই জামাতি, এই খারিজি, এই শিবিরের ছেলেরা তা করিয়েছে। কবরের মানুষ যখন চলে যায়, কবরে যখন চলে যায়, হাদিস শরীফের মধ্যে আসছে, তখন এটা আল্লাহর জিম্মায় চলে যায়। সে যতই নাফরমানি হোক না কেন, তার বিচার কে করবে? তার বিচার আল্লাহ করবে। আপনারা দেখেছেন তাকে কবর থেকে উঠিয়ে এনে তাকে ওই মৃত ব্যক্তিকে পিটিয়েছে, তারপর তাকে পুড়িয়ে তারা উল্লাস করেছে। এটা কওমে লুত ছাড়া আর কেউ করতে পারে না। এই জন্য আমি বলছি, আজকে আমরা এই ঘোষণা দিচ্ছি, আর আমার এটা মাত্র আমরা চেয়েছিলাম গতকাল রাতে কিন্তু দেখানোর জন্য, সূচনা দেখার জন্য, কিন্তু আমাদের নেতৃবর্গরা আমাদেরকে বলেছেন ধৈর্য ধরো। আমরা প্রশাসক ভাইদেরকে আমরা চেয়ে আছি, আমরা চাতক পাখির মতো চেয়ে আছি। আমার প্রশাসক ভাইরা তারা কি করছে আমরা দেখছি। যদি সঠিক বিচার না পাই, আমরা গতকাল রাতে হাটাজারি মাদ্রাসা উড়িয়ে দিতাম, আমরা হাটাজারি মাদ্রাসা উড়িয়ে দিতাম। কিন্তু আমাদের নেতারা আমাদেরকে বলেছেন শান্ত হন, শান্ত হন। আমরা সুন্নি প্রিয়, আমরা আপনাদের জনতা সুন্নি না, আমরা সুবিবাদী বিশ্বাসী। আমরা এতটুকু বলে বলে আমাদের গলা ফাটিয়ে ফেলছি। আমরা দেখতে পাচ্ছি যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশের মধ্যে বিরাজ করছে, আসলে কোনো বক্তব্য এখন কাজ হচ্ছে না। এই জন্য আমি বলবো প্রশাসক ভাইরা, আপনারা
আপনারা অনেক দুর্বল হয়ে পড়েছেন। আপনারা যদি দুর্বল হয়ে থাকেন, আপনাদেরকে কারা হিন্দু দিচ্ছে? আমাদের কাছে আসুন, আমাদেরকে বলুন, তাদেরকে আমরা নাস্তানাবুদ করে দেব। আমি আর কথা বলতে চাই না, কথা বলার মুড নাই, কথা বলতে চাই না, খেলা হবে মাঠে, কি বলেন? আমাদের সিদ্ধান্ত আসা পর্যন্ত আপনারা ধৈর্য ধরুন। আজকে সিদ্ধান্ত হবে, অন্যথায় তা কি হবে আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। এজন্য পরিশেষে হাস্যকর অবস্থায় একটা কথা বলতে বাধ্য হয়, হে কওমি জননী, বক্ত রেখে গেছো কিন্তু মানুষ রেখে যাওনি।